বিএনপি মানেই গণতন্ত্রের ঠিকানা। কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়কে আমরা বহুতল ভবন নির্মাণ করার একটা পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ এটা দেশের মধ্যে জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর স্থাপনা হবে বলে আমি বিশ্বাস করি। জেলা বিএনপির কার্যালয়, রাজনৈতিক দলের কার্যালয়। নির্বাচন নিয়ে প্রেস সচিব যে কথা বলেন এপ্রিলে উপযুক্ত সময়, এখন বিএনপি এটা উপযুক্ত সময় মনে করছে কিনা? আমরা আমাদের বক্তব্য প্রদান করেছি জাতীয় স্থায়ী কমিটির মিটিং এর সিদ্ধান্ত ক্রমে আমরা দলীয় অবস্থান আমরা প্রেস বিবৃতির মাধ্যমে দিয়েছি। এটাই আমাদের অবস্থান। তারা তাদের বক্তব্য দিয়েছে সেটা বলতে পারে, তাদেরকে জিজ্ঞেস করবেন। তবে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা, রমজান এই সমস্ত সবকিছুর বিবেচনায় কোনোভাবেই সেই সময়টা জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়, সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। যেমন ওই সময় পাবলিক পরীক্ষাগুলো থাকে, সেই সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা যাবে না ভোটের কাজে। পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে কোনো নির্বাচনী প্রচারণা করা যাবে না, সেটা খুবই যৌক্তিক। এবং রমজানের সময় ৪৫ দিন সময় থাকে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত। সেই সময়ে রমজানের প্রায় অর্ধেকেরও বেশি সময় থেকে যাবে যদি তাদের বক্তব্য অনুসারে যদি সে সময় নির্বাচন হয়। এটা তো একটা প্রায় অসম্ভব ব্যাপার যে আবহাওয়া ওই সময় সবসময় বিরূপ থাকে, প্রচন্ড গরম থাকে। এটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো সিংহভাগ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হয়েছে। একটি নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে 12ই জুন হতে হয়েছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার প্রথমবার। এছাড়া সমস্ত নির্বাচন এই সময়ের মধ্যেই হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। নির্বাচনে বাংলাদেশের জন্য সব দিক থেকে আবহাওয়া, পরীক্ষা সবকিছু বিবেচনায় সবচেয়ে শ্রেষ্ঠ সময়। তাছাড়া আগামী 2026 সালের 16 কি 17 তারিখ থেকে ফেব্রুয়ারি রমজান শুরু হবে। রমজানের সময় এবং রমজানের পরে নির্বাচন অনুষ্ঠান কতটা যৌক্তিক সেটা সবাই বুঝে। সুতরাং আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনায়, আবহাওয়া বিবেচনায়, পাবলিক পরীক্ষা বিবেচনায়, রমজানের সময় বিবেচনায় আমরা যৌক্তিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা উপস্থাপন করেছি। আশা করি সেটা বিবেচনায় নিয়ে তারা আমাদের দাবি অনুসারে, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুসারে ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। বন্দর করিডোর নিয়ে ইতিমধ্যে বিএনপি তাদের অবস্থান জানিয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন বন্দরের যারা বিরোধিতা করবে তাদের যেন প্রতিহত করা হয়। এই বিষয়টিকে বিএনপি কি ভাবছেন? এই বিষয়টা নিয়ে এখানে বাবার কিছু নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রের স্বার্থের ব্যাপার। এই সমস্ত সিদ্ধান্ত কেবলমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নিতে পারে। কোনো অস্থায়ী অনির্বাচিত সরকারের এই ইখতিয়ার আছে বলে আমরা মনে করি না।